আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বিহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নবী আপনি কি দেখেন নাই, আপনি কি শোনেন নাই, আপনার আগে যে পয়গম্বরদেরকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ার বুকে, তাদেরকে আমি কতভাবে পরীক্ষা করেছি, কঠিন কঠিন পরীক্ষা করেছি। যারাই পরীক্ষায় পাশ হয়েছে, যেমন আমার ইব্রাহিম, পাশ হওয়ার পরে আমি আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত মুমিন মুত্তাকিদের জন্য ইমাম, নেতা হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, পাশ হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নেতা হিসেবে ঘোষণা দেইনি, আমি গোটা জাতির জন্য তাকে পিতা হিসেবে ঘোষণা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। কে বলছেন? কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। এটা দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো প্রাণীর এটা পাল্টানো ক্ষমতা নাই। আছে? কারো ক্ষমতা নাই, কোনো ব্যক্তি পাল্টাতে পারবে না। ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন, মদিনার বুকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একে একে পরীক্ষা করা শুরু করলেন। এবার বললেন ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের নিকট ঘোষণা দাও। এবার হজ ফরজ হওয়ার ব্যাপারে মানুষের কাছে আপনি ঘোষণা দেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে বলতেছে আপনি ঘোষণা দেওয়া শুরু করেন। যুগে যুগে এবার যখন আপনার ঘোষণা পাওয়ার পরে দূর প্রান্ত থেকে ঘোড়ায় করে, উটে করে, গাধায় করে আমার বান্দাবান্দিরা যারা হজ করার জন্য আসবে, আমরা নবীর ঘর জিয়ারত করার জন্য, আমি আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিষ্পাপ হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাসুম বাচ্চা হিসেবে এখান থেকে ফিরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেওয়া শুরু করলো, আল্লাহ আমি তো ঘর বানাইলাম, এই ঘরের মধ্যে কিভাবে আমি মানুষকে আহ্বান করব? এখানে কোনো মানুষ নাই, পশু পাখি গাছপালা ছাড়া দুনিয়ার কোনো জিনিস এখানে নাই। এই কাবা ঘরের মধ্যে আসার জন্য আমি মানুষকে কিভাবে আহ্বান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ইব্রাহিম শুধু ঘর বানাইলেই হবে না, এবার তোমাকে দায়িত্ব নিতে হবে তিনটা। কয়টা দায়িত্ব? তিনটা দায়িত্ব নিতে হবে। তিনটা দায়িত্বের মধ্যে এক নম্বরে যে দায়িত্ব সেটা হচ্ছে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রির কাজ করছে কি করে নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম? রাজমিস্ত্রির কাজ করে আল্লাহর কাবা ঘর তৈরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তৈরি করেছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। দ্বিতীয় নম্বরে তোমাকে মজ্জিনি করতে হবে, মজ্জিনি। তৃতীয় নম্বরে তোমাকে খাদেমগিরি করতে হবে, ঝাড়ুদারের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা কাজ যখন ইব্রাহিমকে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তিনটা কাজ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে ঘরটাকে যখন তৈরি করে ফেললেন, এবার ঝাড়ুদারের কাজ শুরু করলেন, ঝাড়ু দেওয়া শুরু করলেন, কাবা ঘর ঝাড়ু দেওয়া শুরু করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম। চিন্তা করে দেখেন, আজকে আমরা যদি মসজিদের মধ্যে একটু ধুলা বালু দেখি তাহলে খাদেমের 14 গোষ্ঠী আমরা শেষ করে ফেলি, মজ্জিনের সমস্ত কিছু আমরাও করি, কিন্তু আসলেই বলেন তো মসজিদ ঘরটা পরিষ্কার রাখা শুধু খাদেম, মজ্জিন, ইমামের কাজ না আমাদের সকলেরই কাজ? কি? সকলেরই কাজ, ঝাড়ুদারের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ঝাড়ু দেওয়া যখন শেষ হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাহির বাইতালিত তাইফিনা ওয়াল আকিফিনা আর রুকআইস সুজুদ। ও আমার পয়গম্বর,
যারা দূর দূরান্ত থেকে এসে আমার ঘর তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য আপনি মসজিদ পরিষ্কার করেন, কাবা ঘর পরিষ্কার করে রাখেন, ঝাড়ু দেন রুকুকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এবার তুমি আজান দাও। কি দাও? কি দাও? আজান দাও, মানুষদেরকে আহ্বান করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আজান দেব কোথায়? আমার এই মুখের আওয়াজ আর কত দূর যাবে? কোন মানুষটা শুনবে? কোনো মানুষ নাই, প্রাণী নাই, ধুধু মরুভূমির জায়গায়। এই জায়গার মধ্যে কিভাবে মানুষ আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার পয়গম্বর, আজান দেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তুমি আজান দাও, আর এই আজান আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেব। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন যে আজান দিয়েছিল, এই আজান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সারা পৃথিবীর মানুষের বুকেই নয়, আমরা তো তখন ছিলাম না। বর্তমানে যে হজ করতে সেই মানুষগুলো ছিল নাকি? তখন তারা ছিল না। তারা কোথায় ছিল? তারা যখন রূহ জগতে ছিল, আমরাও কিন্তু রূহ জগতে ছিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজানের ধ্বনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহ জগতেও পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার পয়গম্বরের আজানের ধ্বনি সেই রূহ জগতের মধ্যে, যে রূহের কানের মধ্যে গিয়েছিল, পৃথিবীতে যে মানুষের কানের মধ্যে গিয়েছিল, তারা জীবিত থাকা অবস্থায়, দুনিয়া থাকা অবস্থায় কোনো না কোনো একদিন আল্লাহর ঘর তাওয়াফ করবেই করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আজকে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা মক্কা তাওয়াফ করতে যাচ্ছে, মদিনায় তাওয়াফ করতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন কি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের কবর জিয়ারত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কিয়ামতের দিন ওই ব্যক্তিটা ওই উম্মতকে সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। কত ব্যক্তিকে, ধনস্থ ব্যক্তি আছে, কত টাকাওয়ালা আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য যাইতে পারতেছে না, তার নবীর ঘর কবর জিয়ারত করার জন্য যাইতে পারতেছে না। সামান্য কিছু টাকা লাগবে। বর্তমান লাইলাত এবার মাসটা চলতেছে জিলকদ মাস, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার ওমরা করেছিল। সামান্য কিছু টাকা লাগে ওমরা করতে, সেই ওমরাও আজকে আমরা টাকা লক্ষ লক্ষ টাকা থাকার পরেও করতে পারি না। বলে কেন করতে পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা সেই দিনের ওই আজানের ধ্বনি আমাদের কানে পৌঁছায় নাই। আর যদিও পৌঁছে থাকে, আমাদের অন্তরের ভিতরে যদি নিয়ত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে কোনো না কোনো একদিন আমাদেরকে অবশ্যই ওই মক্কা তাওয়াফ করাবে। বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছেন। গত সপ্তাহে আমি বলছিলাম, ছোট্ট বাচ্চা ইসমাইলকে যখন দিলেন, দুধের বাচ্চাকে এবার মরুভূমির মধ্যে রেখে আসলেন। ওই যে মরুভূমির মধ্যে রেখে আসলেন, ওখান থেকেই শুধু শেষ নয়, ছোট্ট বাচ্চা এবং বিবি হাজরাকে মরুভূমির মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন চলে এসেছিল, ওতের মধ্যে, পাহাড়ের ওতের মধ্যে এসে তিনটা দোয়া করেছিল যে, আল্লাহ আমার ছোট্ট বাচ্চা ইসমাইল আর আমার বিবিকে আমি ওই মরুভূমির প্রান্তরে রেখে এসেছি। আল্লাহ আপনার রহমত দ্বারা আপনি তাদেরকে পানির ব্যবস্থা করে দেন। তৃতীয় নম্বরে আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাতি দিয়ে তাদের রিজিকের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আল্লাহ তাদেরকে একাকীভাবে রাখেন না। ওই জায়গা যেন মরুভূমি আর না থাকে, জায়গা যেন গ্রামের মতো হয়ে যায়, মানুষজন দিয়ে যেন ভরপুর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের তিনটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। কিছুদিনের মধ্যে ওই মরুভূমির মধ্যে পানি যখন শুরু হয়ে গেল, জমজমের পানি যখন শুরু হয়ে গেল, এক কাফেলা এসে পানির জন্য ওই জায়গার মধ্যে তাবু গড়াইলেন। কয়েকজন মানুষ শুরু হয়ে গেল। কিছুদিনের মধ্যে আবার বলা হয়েছে আর এক দেশ থেকে এক দল মানুষ এসে ওই জায়গার মধ্যে ফল ফুলাদির গাছ লাগাইলেন। সারা পৃথিবীতে যে ফল পাওয়া যায়, সারা পৃথিবীতে সিজনারি যে ফলগুলো পাওয়া যাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত রহমতময় বরকতময় জায়গা, ওই যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম
আলাইহিস সালামের দোয়ায় ওই যে আরাফাতের ময়দানের মধ্যে যে ফল ফুলের গাছগুলো আছে সারা বছর সেই জায়গায় সেই ফল পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এবার 1 বছর নয় 2 বছর নয় 12 বছর পর, কয় বছর পর? 12 বছর পর, 12 বছরের মধ্যে ওই শিশু বাচ্চা বাবার মুখ দেখেনি। 12 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার স্বপ্নে দেখা শুরু করলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে ডাক দিয়ে দিয়ে বলতেছে, আল্লাহ, ও আমার পয়গম্বর, এবার তোমার মনের সবচেয়ে মহব্বতী বস্তু যেটা আছে এই বস্তুটা আমার জন্য তুমি কোরবানি করো। প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখার পরে 100 উট কোরবানি দিলেন। 100 উট কোরবানি দেওয়ার পরে দ্বিতীয় দিন আবারও স্বপ্নে দেখাইতেছে, না, তোমার মনের সবচেয়ে মহব্বতী জিনিসকে তুমি আমার জন্য কোরবানি দাও। এবার দ্বিতীয় দিনে বলা হয়েছে যে 100 দুম্বা দিলেন। এরকম করে দ্বিতীয় দিন যখন দিলেন, তৃতীয় দিনে আবারও স্বপ্নে দেখাইতেছে যে তোমার মনের সবচেয়ে মহব্বতী বস্তুকে তুমি আমার নামে কোরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে আমার সন্তানের মহব্বত আমার কলিজার ভিতরে সবচেয়ে বেশি। আমার আল্লাহ হয়তো ভাই সন্তানকেই চেয়ে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন স্বপ্নে দেখাইলেন, আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, হাতের মধ্যে ছুরি নিলেন, কোমরের মধ্যে রশি নিলেন। এবার ওই তায়েফের দিকে রওনা দিলেন। কয়েকদিন হাঁটাহাঁটির পরে সেই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করে তার সন্তান ছোট্ট বাচ্চা ইসমাইলকে যে রেখে এসেছিল, গিয়ে দেখে আর সেরকম মরুভূমি জায়গা নাই, এলাকা ভরপুর হয়ে গেছে মানুষ দিয়ে, গাছপালা দিয়ে ভরপুর হয়ে গেছে, ফলফুলাতি চারিদিকে মানুষ দিয়ে ভর্তি। এবার ছোট্ট বাচ্চাগুলোকে, মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এখানে ইসমাইল নামে কোনো সন্তান, কোনো বাচ্চা, ছেলে বাচ্চা আছে? কোথায় থাকে বলতে পারো? এবার বলছে যে ওই যে শেষে একটু নদীর ধারে গিয়ে দেখো, ছোট্ট একটা কুটিরের মধ্যে ইসমাইল নামক একটা ছেলে থাকে। এবার জিজ্ঞাসা করে যখন এরকম বলা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যায়, তার কলিজার টুকরা ইসমাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি আর ধরে রাখতে পারে না। ডাক দিয়ে বলে, বাবা ইসমাইল, আয় আয় আমার বুকের মধ্যে আয়। এবার ইসমাইলকে ডাক দিলে ইসমাইল আলাইহিস সালাম অপরিচিত মানুষের বুকের মধ্যে যায় না, মায়ের দিকে তাকাইয়া আছে। মা ডাক দিয়ে বিবি হাজরা বলেছে, যাও রে বাবা, হ্যাঁ তোমার বাবা 12 বছরের পর সন্তানকে দেখা। বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না, সন্তানেরও চোখের পানি ধরে রাখতে পারে না, বিবি হাজরারও চোখের পানি, তিনজনের কান্না আসমান ভারী হয়ে আসতেছে। বুকের মধ্যে নিয়ে 12 বছর পরে আদরের সন্তানকে আমজা করে ধরে ভালোবাসার কান্না শুরু হয়ে গেছে। কিন্তু মনের মধ্যে আল্লাহর স্বপ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্নে দেখাইছে সেটা আবার ভোলে নাই। কিছুক্ষণের মধ্যে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, দেরি করা যাবে না, সন্তানকে সাজিয়ে দাও, দাওয়াত আছে, দাওয়াত বাড়িতে যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, 12 বছর পর যে ছোট্ট বাচ্চাকে রেখে এসেছিল, সে আদরের বাচ্চাকে পাওয়ার পরেও, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্নে দেখাইছে সেই স্বপ্নের কথা ভোলে নাই। আমরা যদি এরকম পাইতাম ভাই, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যাইতাম। কি বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরবানি দেওয়ার কথা বলছেন, এ কথা ভোলে নাই। সন্তানকে বলছে সাজিয়ে দাও, বিবি হাজারা সাজিয়ে দিলেন। এবার এই সন্তানকে নিয়ে যখন যাইতেছে, শয়তানের শরীরের মধ্যে আগুন ধরলো। শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, 12 বছরের বাচ্চা বোঝে, বাবার পিছে পিছে দাওয়াত খাওয়ার জন্য যাইতেছে। তখনই কি করতেছে, এবার শয়তান ইসমাইলকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায় না, তোমাকে কিন্তু কি করতেছে, তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাবে। ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা তুমি আমাকে নাকি জবাই করার জন্য নিয়ে যাইতেছো, আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাও না। এরকম কথা বললেই ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা রে, এটা ভালো কোনো মানুষের কথা নয়। শয়তান বলতেছে, ঢিল মারো, ঢিল মারো, পাথর মারো। এবার আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম, সেই দিন বলা হয়েছে মিনার প্রান্তরে যাওয়ার পর্যন্ত 3 জায়গার মধ্যে পাথর মেরেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সাক্ষী রেখে বলতেছে, ও জিবরাইল সাক্ষী থাকো, পৃথিবী থেকে যত মানুষ হজ করার জন্য আসবে, এই 3 জায়গায় যদি পাথর না মারে আমি কিন্তু হজ কবুল করব না। বলে আল্লাহু আকবার। শয়তানকে পাথর মেরেছিল ওই জায়গাগুলোতে, হাজিরা গিয়ে পাথর মারেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কতভাবে পরীক্ষা করতেছে আসলে।